ভাই লোক কি খবর তোমাদের? আমি তোমাদের ফ্রেন্ডস দা, এবং এটা হচ্ছে ক্যাপাসিটেন্স এন্ড ক্যাপাসিটরের পার্ট 3, যেখানে আমরা ধারক বা ক্যাপাসিটর আসলে কি জিনিস এবং সেটি কিভাবে কাজ করে সেই সম্পর্কে জানবো এই ক্লাসে। সেটা অনেক সহজ আর অনেক বেশি মজার সাথে, তাই চাপের কোনো ব্যাপার নেই। আর ক্লাসের শুরুতে প্রতিবারের মতো আবার ঠিক একটাই কথা, যদি ক্লাসের মধ্যে কোথাও কোনো রকম প্রবলেম হয় কিংবা তোমাদের ডাউটস থেকে যায়, তোমরা কিন্তু কমেন্ট আমাকে জানাতে ভুলো না। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের টপিক, যা নাম হচ্ছে ধারক বা ক্যাপাসিটর। দাদা, আগের ক্লাসে আমরা ক্যাপাসিটেন্স বা ধারক কত কি জিনিস সেই সম্পর্কে পড়েছিলাম এবং জেনেছিলাম যে আমরা যদি বিচ্ছিন্ন একটি আহিত পরিবাহী নিই, তাহলে সেই বিচ্ছিন্ন একটি আহিত পরিবাহের মধ্যে কিন্তু নির্দিষ্ট একটি ধারকত্ব বা ক্যাপাসিটেন্স থাকে, যেটাকে আমরা বলি সি। এবং সি সমান আমরা কি জানি? সি সমান আমরা দেখেছি কিউ বাই ভি, যেখানে আমাদের সি হচ্ছে কি? সি হচ্ছে আমাদের একটি আহিত পরিবাহের মধ্যে নির্দিষ্ট ধারকত্ব বা ক্যাপাসিটেন্স, এবং কি হচ্ছে আমাদের এই আহিত পরিবাহের মধ্যে মোট আধারের পরিমাণ, আর আমাদের ভি হচ্ছে আমাদের এই আহিত পরিবাহের মধ্যে কতটা বিভব বৃদ্ধি হলো। আরেকটা কথা বলে দিই, কি আমাদের ধারকত্ব কি জিনিস? ধারকত্ব হচ্ছে বা ক্যাপাসিটেন্স হচ্ছে আমাদের একটি বিচ্ছিন্ন আহিত পরিবাহের মধ্যে আধান সংগ্রহ বা শক্তি সঞ্চয় করার ক্ষমতা। অর্থাৎ একটা পরিবাহে যদি আমরা নিই এবং সেই পরিবাহে যদি ধারকত্ব বা ক্যাপাসিটেন্স অনেক বেশি হয়, মানে বলতে পারি আমাদের সেই পরিবাহীটার শক্তি সঞ্চয় করার বা আধান সংগ্রহ করার ক্ষমতা কিন্তু অনেক বেশি, ঠিক কিনা? একদম ঠিক। আবার যদি বলা হয় একটা আহিত পরিবাহীর ধারকত্ব বা ক্যাপাসিটেন্স কিন্তু অনেক কম, তাহলে বলতে পারি যে আমাদের ধারকত্ব কম বলছে, মানে বলতে পারি যে আমাদের সেই আহিত পরিবাহীটির কি আধান সংগ্রহ বা শক্তি সঞ্চয় করার ক্ষমতা কিন্তু অনেক কম। এই সম্পর্কে আমাদের আশা করি এখন পর্যন্ত কোনো রকম সমস্যা বা ডাউট নেই। যদি এখন পর্যন্ত আমাদের এই ধারকত্ব বা ক্যাপাসিটেন্স সম্পর্কে কোনো রকম ডাউট থেকে থাকে কিংবা প্রবলেমস থাকে, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, কারণ আমাদের এই ধারকত্ব বা ক্যাপাসিটেন্স আসলে কি জিনিস যদি আমরা না বুঝতে পারি, তাহলে আমাদের এই ধারক বা ক্যাপাসিটর আমাদের কি কাজে লাগে, কিভাবে আমরা কাজে লাগাই, কিভাবে এটি কাজ করে এবং কেন আমরা এই ধারক বা ক্যাপাসিটর তৈরি করে থাকি, সেটা আমাদের মাথার মধ্যে কিন্তু ঘুষবে না। ওকে, ঠিক আছে মেরা ভাই। তাহলে আশা করি আমাদের এই ধারকত্ব বা ক্যাপাসিটেন্স সম্পর্কে কোনো সমস্যা কিন্তু এখন পর্যন্ত আমাদের নেই। তাহলে চলো দেখা যাক আমাদের এই ধারক বা ক্যাপাসিটর আসলে কি জিনিস। ভাইকে মজা कैसे हम তৈরি করি, কিভাবে আমাদের একটি ফোনের মধ্যে যে রয়েছে না ক্যাপাসিটর বা ধারক, সেই ক্যাপাসিটরটা কিভাবে তৈরি করা হয় সেই সম্পর্কে আমরা জানবো, এবং কোথায় কোথায় ইউজ করা হয়, কেন ইউজ করা হয় সেই সম্পর্কে আমরা জানবো। অর্থাৎ এই ক্লাসে অনেক বেশি মজা আসে, তাই ক্লাসটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, এবং কোথায় কোথায় ডাউটস হচ্ছে তাড়াতাড়ি তোমরা খাতার মধ্যে নোটস করে নাও, কারণ আমি আছি তোমাদের ডাউট গুলো সলভ করার জন্য তৈয়ার। ওকে, ঠিক আছে ভাই। তো দেখো মেরে ভাই, আমরা ধারকত্ব বা ক্যাপাসিটেন্স কি জিনিস সেই সম্পর্কে তো জানি, কিন্তু আরেকটা জিনিস জানি। কি জানি? দেখো, আমরা যদি কোনো একটি বিচ্ছিন্ন একটি আহিত পরিবাহী নিলাম, মনে করো এটা হচ্ছে বিচ্ছিন্ন একটা আহিত পরিবাহী, তাহলে আমাদের বিচ্ছিন্ন এই আহিত পরিবাহীর একটা মেনে নিচ্ছি নির্দিষ্ট ধারকত্ব বা ক্যাপাসিটেন্স আছে। মেনে নিচ্ছি কি? সত্যি তো আছে না? হ্যাঁ আছে। তাহলে কি বলতে পারি? আমরা একটা বিচ্ছিন্ন আহিত যদি পরিবাহী নিই, তাহলে সেই বিচ্ছিন্ন আহিত পরিবাহীর একটা নির্দিষ্ট ধারকত্ব বা ক্যাপাসিটেন্স আছে। বাট এখানে একটা অনেক বড় সমস্যা। কি সমস্যা দাদা? দেখো, আমরা একটি বিচ্ছিন্ন আহিত পরিবাহী তো নিয়েছি এবং সেই পরিবাহীটির একটি নির্দিষ্ট ধারকত্ব বা ক্যাপাসিটেন্স তো আছে,
কিন্তু আমাদের এই আহিত পরিবাহীটির ধারকত্ব বা ক্যাপাসিটেন্স এতই কম যে সেটি কোনো কাজে আসে না, অর্থাৎ আমরা কোনো কাজে সেটিকে ব্যবহার করতে পারি না। তাহলে কি করা যায়? তখন আমরা একটা সংস্থা তৈরি করব, আর সেই সংস্থাটিকে বলা হয় আমাদের ধারক বা ক্যাপাসিটর। ক্যাসে এমন কিভাবে কাজ করে সেই সম্পর্কে চলো দেখে নেওয়া যাক আরামসে। ওকে, আরে কোল মেরা ভাই, দেখো ভাই, এই যে হচ্ছে আমরা একটা বিচ্ছিন্ন আয়িত পরিবাহী নিয়েছি এবং সেই বিচ্ছিন্ন আয়িত পরিবাহীর একটি নির্দিষ্ট ধারকত্ব বা ক্যাপাসিটেন্স আছে, বা সেই ক্যাপাসিটেন্স বা ধারকত্বের পরিমাণটা এতই কম যে আমরা কোনো কাজে তাকে ব্যবহার করতে পারি না। তার জন্য কি করেছি? তার জন্য আমরা বাইরে থেকে একটা দ্বিতীয় পরিবাহী আমাদের এই বিচ্ছিন্ন আহিত পরিবাহী, যাকে আমরা এ নাম দিচ্ছি, এই পরিবাহীটির সামনে আমরা দ্বিতীয় একটা পরিবাহী বি নিয়ে এসেছি বা বি নিয়ে আসা হয়। আরো ভালো হয় যদি আমাদের এই দ্বিতীয় পরিবাহীটি ভূ সংলগ্ন হয়, অর্থাৎ আমাদের পৃথিবীর ভূমির সাথে কি হয়, টাচিং অবস্থায় থাকে। তাহলে তো আমাদের এই যে হচ্ছে একটা আমরা নিয়েছি বিচ্ছিন্ন আহিত পরিবাহী যার ধারকত্ব বা ক্যাপাসিটেন্স অনেক কম, সেই ক্যাপাসিটেন্স বা ধারকত্ব আমরা যদি বৃদ্ধি করতে পারি তাহলে আমাদের বেস্ট হবে, ঠিক তো? তাহলে আমরা কি করতে পারবো? অনেক যে কাজে লাগতে পারবো। তার জন্য হচ্ছে যে আমরা যেহেতু আমাদের একটা আহিত পরিবাহী ধারকত্ব বা ক্যাপাসিটেন্সের পরিমাণটা অনেক কম, কোনো কাজেই লাগে না, তার জন্য আমরা বাইরে থেকে দ্বিতীয় একটা বি পরিবাহী নিয়ে এলাম এবং সেই পরিবাহীটা যদি আমাদের ভূমির সাথে সংলগ্ন অবস্থা থাকে, ভূমির সাথে টাচিং অবস্থা থাকে, তাহলে অনেক ভালো হয়। তো কি হয় বলতো? যখন আমরা একটি আহিত পরিবাহের সামনে অন্য একটি ভূ সংলগ্ন বিশিষ্ট একটি দ্বিতীয় পরিবাহী নিয়ে আসি, খুব কাছাকাছি রাখা হয়, তখন কি হয়? তখন আমাদের এই যে রয়েছে এই পরিবাহীটা, আহিত পরিবাহীটা, এই আহিত পরিবাহীটার ক্যাপাসিটেন্স বা ধারকত্ব সি এর পরিমাণটা অনেক বেশি বৃদ্ধি পেয়ে যায় এবং তখন আমরা আমাদের এই আহিত পরিবাহীটিকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইম্পর্টেন্স জায়গায় কিন্তু কাজে লাগাতে পারি। আর এই যে আমাদের এই ধারকত্ব বা ক্যাপাসিটেন্স বৃদ্ধি করার জন্য আমরা যে সংস্থা সৃষ্টি করলাম, এই সংস্থাটিকেই বলা হয় আমাদের ধারক বা ক্যাপাসিটর। আশা করি আর কোন রকম সমস্যা কিন্তু এখানে আর থাকছে না। আমরা যখনই একটা আহিত পরিবাহের সামনে অন্য একটা দ্বিতীয় পরিবাহী নিয়ে আসি, তখন সেই দ্বিতীয় পরিবাহীটি যদি আমাদের ভূ সংলগ্ন অবস্থায় থাকে, অর্থাৎ মাটির সাথে কানেক্টেড অবস্থায় থাকে একটা তারের সাহায্যে, তাহলে কি হয়? আমাদের এই আহিত পরিবাহীটার যে ধারকত্ব বা ক্যাপাসিটেন্স সি আছে না, সেটি আমাদের বহু গুণ বৃদ্ধি হয়ে যায়। আর যখনই বৃদ্ধি হয়ে যায় তখন আমরা বিভিন্ন কাজে তাকে ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি। আর এইভাবেই একটি ধারক বা ক্যাপাসিটর তৈরি করা হয়। বাট দাদা, আমরা দেখলাম যে আমরা একটি আহিত পরিবারের সামনে দ্বিতীয় একটি পরিবার নিয়ে আসছি যেটা আছে ভূসংলগ্ন অবস্থায়। তো এটা আনার জন্য আমাদের এই আহিত পরিবারটির, বিচ্ছিন্ন আহিত পরিবারটির কি ধারকত্ব বহুগুণ বৃদ্ধি পাচ্ছে। বা কিভাবে? আরে জানবো কিভাবে বৃদ্ধি পাচ্ছে এবং কিভাবে বৃদ্ধি পাচ্ছে সেটা আমরা জানবো, সেটা অনেক সহজে আর অনেক বেশি মজার সাথে, কারণ সহজে আছে অনেক, ঠিক আছে? চাপের কোনো ব্যাপার নেই। আমরা কি পড়েছিলাম কখনো আবেশ বা ইন্ডাকশন? পড়েছিলাম দাদা, সেটাও কিন্তু আমরা হয়তো ফার্স্ট ক্লাসে পড়েছিলাম, অর্থাৎ কি আমাদের প্রথম যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে আমরা তো পড়েছিলাম যে আবেশ বা ইন্ডাকশন কি জিনিস, ওটা একটু মনে করো, ঠিক আছে? আরে কোল, তো চলো দেখা যাক এরপর আমরা এই ধারক বা ক্যাপাসিটরের সংজ্ঞাটা দেখে নিই। সেই ধারক বা ক্যাপাসিটরের সংজ্ঞাটা আমরা জানার পর এরপর জানবো আমরা একটি ধারক বা ক্যাপাসিটরের কিরকম গঠনটা হয়। সেই গঠনটা জানার পর আমরা জানবো আমাদের এই ধারক বা ক্যাপাসিটর আসলে কিভাবে কাজ করে, অর্থাৎ তার মূল কার্যনীতি সম্পর্কে। ওকে, আরে সাবাস সাবাস মেরে ভাই। তো দেখতে হ্যাঁ কিভাবে, অর্থাৎ কি আমরা ধারক বা ক্যাপাসিটরের সংজ্ঞাটা আমরা কি বলতে পারি সেটাও এই ছবি থেকে আমরা বলতে পারি, ঠিক আছে? আমি বলে দিচ্ছি। ওকে,
তো থাকো তুমি এখানে, তুমি থাকো দাদা। এটা হচ্ছে আয়ত পরিবাহীটা আমাদের, ঠিক আছে। বাট এটা হচ্ছে আমাদের দ্বিতীয় একটা পরিবাহী, যেটা আছে ভূসংলগ্ন অবস্থায়। তাহলে চলো বলা যাক আমাদের কিভাবে আমরা সংজ্ঞা বা ডিফিনেশন বলতে পারি আমাদের ক্যাপাসিটর বা আমাদের এই ধারকের। শুনো ধ্যান দিয়ে। একটি, এটা কি, একটি অন্তরিত তড়িৎগ্রস্ত পরিবাহীর, একটা অন্তরিত তড়িৎগ্রস্ত পরিবাহীর কাছাকাছি কি হচ্ছে, এই যে রয়েছে একটা অন্তরিত তড়িৎগ্রস্ত পরিবাহীর কাছাকাছি, কাছাকাছি ভূ সংলগ্ন একটা পরিবাহীকে কি হচ্ছে এনে আমাদের এই অন্তরিত পরিবাহী ধারকত্ব বা ক্যাপাসিটেন্স সি এর মানটা বৃদ্ধি করার যে সংস্থা, সেই সংস্থাটি বৃদ্ধি করে যে সংস্থা, সেই সংস্থা তৈরি করা হয় তাকে ধারক বলা হয়। আবার বলছি দেখো, আবার বলছি দেখো, এরপর তোমরা 100% সংজ্ঞা বা ডিফিনেশনটা তোমার মাথার মধ্যে সেট করে যাবে। কিরকম বলছি দেখো, আমরা একটা অন্তরিত তড়িৎগ্রস্ত পরিবাহী নিয়েছি। এবার সেই অন্তরিত তড়িৎগ্রস্ত পরিবাহীর কাছাকাছি একটি ভূ সংলগ্ন পরিবাহী নিয়ে এলে সেই আমাদের আহিত পরিবাহীটি ধারকত্ব বা ক্যাপাসিটেন্স সি এর পরিমাণটা কিন্তু বৃদ্ধি পায়। তো আমাদের এই যে সংস্থা তৈরি হচ্ছে, এই সংস্থাটিকে বলা হয় আমাদের, অর্থাৎ যে সংস্থা দ্বারা আমাদের একটি আহিত পরিবাহীর ধারকত্ব বা ক্যাপাসিটেন্স বৃদ্ধি পায়, সেই সংস্থাটি তৈরি করা হয়। সেই সংস্থাটিকে তৈরি করার যা হয় আমাদের একটি ধারক বা ক্যাপাসিটর মাধ্যমে। বাস এটা হচ্ছে ক্যাপাসিটর বা আমাদের ধারক। এই ক্যাপাসিটর বা ধারকের সাহায্যে কি হচ্ছে, আমাদের ক্যাপাসিটর বা ধারকের সাহায্যে একটা জিনিস হচ্ছে যে আমাদের এই আহিত পরিবাহীটি কিন্তু ধারকত্ব বা ক্যাপাসিটেন্স বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ কি, আমাদের এই পরিবাহীটি যে রয়েছে তার ধারকত্ব বৃদ্ধি পাচ্ছে, মানে কি আধান সংগ্রহের ক্ষমতা বা শক্তি সঞ্চয়ের ক্ষমতা অনেক বৃদ্ধি পাচ্ছে। আর এই আধান সংগ্রহের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে বা শক্তি সঞ্চয় করার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে কার জন্য, আমাদের এই সংস্থার জন্য। দেখো বলা হচ্ছে ধারক বা ক্যাপাসিটর। আশা করি আর কোনো সমস্যা কিন্তু নেই। আবার আমি সংজ্ঞাটা বা ডেফিনিশনটা বলে দিচ্ছি, তাহলে তোমাদের আর কোনো রকম সমস্যা থাকবে না এই ধারক বা ধারক বা ক্যাপাসিটর সম্বন্ধে। কি হচ্ছে আবার দেখো, একটি অন্তরিত তড়িৎগ্রস্ত পরিবাহীর কাছাকাছি একটি ভূ সংলগ্ন পরিবাহী এনে অন্তরিত পরিবাহীটির ধারকত্ব কৃত্রিম ভাবে, ন্যাচারালি হচ্ছে না, ন্যাচারালি কিন্তু হচ্ছে না, আমরা কি করছিলাম, আমরা এটা কিন্তু কৃত্রিম ভাবে করছি, ঠিক কিনা, আর্টিফিশিয়াল। ওকে, তো কৃত্রিম ভাবে আমাদের এই ধারকত্ব বৃদ্ধি করে যে সংস্থা তৈরি হয় তাকে ধারক বা ক্যাপাসিটর বলা হয়। আশা করি আর কোনো সমস্যা কিন্তু নেই। আমরা এই ধারক বা ক্যাপাসিটরের অন্য একটি সংজ্ঞা বলতে পারি। কি বলতে পারি, যেহেতু আমাদের ধারক বা ক্যাপাসিটর কি করছে, আমাদের এই আহিত পরিবাহীটির আধানকে সংগ্রহ করার ক্ষমতা বৃদ্ধি করছে, ঠিক তো, আধানকে সংগ্রহ করার বা শক্তি সঞ্চয় করার ক্ষমতাকে বৃদ্ধি করছে। মানে আমরা আরেকটি সংজ্ঞা বলতে পারি, মানে একটি বিকল্প সংজ্ঞা বলতে পারি, আমরা এই ধারক বা ক্যাপাসিটরে কি বলতে পারি, যে ব্যবস্থার সাহায্যে আধান সংগ্রহ করা হয় সেটি হলো ধারক। কি হচ্ছে, যে ব্যবস্থার সাহায্যে, যে ব্যবস্থার সাহায্যে আধান সংগ্রহ করা হয়, আধান সংগ্রহ করা হয়, শক্তি সঞ্চয় করা হয়, তাকে বলা হয় আমাদের ধারক। আমরা এই ব্যবস্থাটা করেছি, তার জন্যই তো আমাদের এই আহিত পরিবাহীটির আধান সংগ্রহ করতে পারছে, ঠিক তো। কিভাবে আধান সংগ্রহ করছে সেই প্রশ্ন আছে, আর 2 মিনিট আমি তো আছি, চিন্তা কেন করছো, যদি মাথায় না ঢুকে তো কি প্রবলেম আছে, আমি তো আছি, ঠিক আছে, আরামসে থাকো তোমরা, শেষ পর্যন্ত দেখো, আমি সমস্ত রকম ডাউট কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, যেহেতু আমাদের এই ব্যবস্থার সাহায্যে কি হচ্ছে, আমাদের এই পরিবাহীটির আধান সংগ্রহ করার বৃদ্ধি বাড়ছে, অর্থাৎ কি আধান সংগ্রহ করতে পারছে, তাই বলতে পারি যে ব্যবস্থার সাহায্যে আধান সংরক্ষণ করা হয়, যে ব্যবস্থার সাহায্যে আধান, যে ব্যবস্থার সাহায্যে, যে ব্যবস্থার সাহায্যে আধান সংরক্ষণ করা হয় তাকে ধারক বা ক্যাপাসিটর বলা হয়। এরপর আমরা জেনে নেব আসলে আমাদের এই ধারক বা ক্যাপাসিটরের গঠনটা কিরকম হয়, ধারকের গঠন সম্পর্কে এবার আমরা জেনে নেব। ওকে, ঠিক আছে।
যদি এখন পর্যন্ত কোথাও কোনো রকম সমস্যা হয় কিংবা ডাউট থাকে, অবশ্যই কমেন্ট আমাকে জানাবে, কারণ কমেন্ট বক্সটা পুরোপুরি ফাঁকা পড়ে আছে। কার জন্য? আর তোমার জন্য। তুমি জানাও তো কমেন্টে আমাকে কোথায় সমস্যা হচ্ছে। ওকে, ঠিক আছে, কোথায় কোথায় সমস্যা হচ্ছে তুমি জানাও। তোমার প্রিন্স দা সবসময় রেডি আছে তোমার জন্য। ওকে, বা যদি আরো কোথাও ডাউট থেকে থাকে তাহলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করে বলতে পারো। অনেকে করে এরকম যে মেসেজ করে দেয় হোয়াটসঅ্যাপে, দাদা এখানে বুঝতে পারছি না, তো আমি বুঝিয়ে দিই। ওকে, তো তোমরা ওটা করতে পারো, ঠিক আছে। ও কোনো সমস্যা নেই, তোমরা বলবে, আমি কিন্তু পুরো ভাইয়ের মতো একদম বুঝিয়ে দেবো। ওকে, চাপ লিও না। আর আমি তো বারবার একটা কথাই বলি যে ইন্ট্রোভার্ট হয়েও না একদমই। যদি ইন্ট্রোভার্ট হয়ে যাও তোমরা তাহলে কিন্তু এগোতে পারবে না। ইন্ট্রোভার্ট হয়েও না, তোমরা সাহস নিয়ে আসো, দম নিয়ে আসো, কমেন্ট করো, জানাও কোথাও প্রবলেম, কোথাও ডাউট হচ্ছে। এবং তোমাদের যদি ক্লাসের সাথে কোনো প্রবলেম না হয় তাও তোমরা কমেন্ট আমাকে জানাও, দাদা হ্যাঁ ক্লাসটা কিন্তু ঠিক হয়েছে। ওকে, তাহলে কি হচ্ছে বলতো, ধীরে ধীরে তোমরা এক্সট্রোভার্ট হতে পারবে। আর এক্সট্রোভার্ট হওয়া মানে হচ্ছে তোমার নিজের মাথার দিমাগি হালতের উন্নতি করা। ওকে, ঠিক আছে, চলো আমাদের ধারকের গঠন সম্পর্কে একটু বুঝে নি। ধারকের গঠন, দেখো ভাই, ধারকের গঠন কিরকম হয় আমরা দেখতে পেলাম একটু আগেই, যেমন যেমন করেছিলাম ছবি রাখলাম সেরকমই হয়। তাও একটু বলেই দিই, যখন লেখা আছে তখন, ঠিক তো? হ্যাঁ, ঠিক আছে। তো দেখো, একটি অন্তরিত, কি যেটা অন্তরিত আছে না, হ্যাঁ, একটি অন্তরিত তড়িৎগ্রস্ত বা আহিত পরিবাহীর সামনে অপর একটি কি, অপর একটি ভূ সংলগ্ন পরিবাহীকে, একটি অন্তরিত এবং আহিত পরিবাহের সামনে অপর একটি ভূ সংলগ্ন, মাটির সাথে কানেক্টেড হয়ে আছে, অপর একটি ভূ সংলগ্ন পরিবাহীর কে পরস্পরের কাছে রেখে, কি পরস্পরের কাছে রেখে তাদের যে মধ্যবর্তী মাঝখানে স্থান আছে না, তাদের মধ্যবর্তী বা মাঝখানে স্থানে বায়ু বা অন্য কোনো অপরিবাহী পদার্থ যদি উপস্থিত থাকে তাহলে কি হয়, যদি বায়ু বা অন্য কোনো অন্য কোনো অপরিবাহী মাধ্যম দ্বারা পূর্ণ করলে ধারকরিত হয়। বাস, ঠিক আছে, আবার বলে দিচ্ছি, আবার বলে দিচ্ছি। ওকে, কি হয় দেখো, একদম সিম্পল ব্যাপার, কোন নাই। আমরা কি করি, আমরা একটা কি হচ্ছে, একটা অন্তরিত একটা আহিত পরিবাহী নিলাম। সেই অন্তরিত আহিত পরিবাহের সামনে কি করি আমরা, ভূ সংলগ্ন বা মাটির সাথে কানেক্টেড তার দিয়ে, ঠিক আছে। তো ভূ সংলগ্ন কোন একটা কি করি, কোন একটা পরিবাহীকে নিয়ে আসি। তাহলে সেই পরিবাহীটা কি হয়, তাহলে সেই পরিবাহী নিয়ে আসি এবং সেই পরিবাহীটার কি হয়, খুব কাছাকাছি রাখা হয় এই আহিত পরিবাহীটিকে। এবং এই আহিত পরিবাহীটি কি, যার ধারকত্ব বা ক্যাপাসিটেন্স আমরা বৃদ্ধি করতে চাই তা, ঠিক আছে। তাহলে আমরা এই আহিত পরিবাহীর সামনে একটা ভূ সংলগ্ন পরিবাহী নিয়ে আসি এবং সেই ভূ সংলগ্ন পরিবাহী এবং আহিত পরিবাহীটি পরস্পরের খুবই কাছাকাছি থাকা হয়। বাট কিন্তু একদম লটকা লটকি কিন্তু একদম ছোটাছুটি থাকে না, ঠিক আছে, একটু গ্যাপ থাকে সামান্য, এতটা গ্যাপ থাকে না, বাট সামান্য থাকে। ওকে, তো সামান্য গ্যাপের মধ্যে কি থাকে বলতো, বায়ু থাকে বা আমাদের অপরিবাহী কোনো পদার্থ, অন্য কোনো, ঠিক আছে, বায়ু বলো বা অন্য কোনো অপরিবাহী পদার্থ যদি আমরা রাখি তাহলে কি হয়, তখন সেই আমাদের, তখন এই সংস্থাটি কি হয়, তখন আমাদের ওই কিছু বায়ু বা অন্য কোনো অপরিবাহী মাধ্যম দ্বারা পূর্ণ করলে আমাদের একটি ধারক কিন্তু গঠিত হয়। সেই ধারক আমাদের কি হচ্ছে, আমাদের আহিত পরিবাহীটি ধারকত্ব কিন্তু বৃদ্ধি করে। এটাই হচ্ছে এর গঠন, আর কিছুই নয়। এবার আরেকটা কথা তোমাদের মাথায় আসতে পারে, যেটা হচ্ছে কি, যে দাদা আমরা মনে করো এইখানে নিলাম, এই একটা পরিবাহী নিয়েছি, এবার এই পরিবাহীর সামনে যদি আমরা অন্য একটা আকৃতির পরিবাহী নিয়ে আসি তাহলে কি এটা একটা এবং এবং সে কি হচ্ছে, এটা এই একটা পরিবাহী রয়েছে এবং আরেকটা আমরা দ্বিতীয় একটা বাইরে থেকে পরিবাহী নিয়ে আসছি, তার কি হচ্ছে আকৃতি আলাদা, কি হচ্ছে তার আকৃতি আলাদা আছে, এবং তাদের মাঝখানে বায়ু মাধ্যম বা অন্য কোনো একটি মাধ্যম আছে, তাহলে কি সেটা ধারক হিসেবে কাজ করবে? তো আগে বলে দিচ্ছি, করবে না। ওকে, অর্থাৎ কি হয়, আমাদের ধারক বা ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হবে বলতো, আমরা একটি যদি আমরা তোমার নিই, কি হচ্ছে বলতো, আমাদের দুটি যে পরিবাহী আছে সেই দুটি পরিবাহী কিন্তু আকার বা আকৃতি কিন্তু সেমই হবে। ওকে, আকৃতি সেম হবে, ঠিক আছে। যদি আমরা একটা আয়ত পরিবাহী নিই বা একটা পাতের মতো নিই না, একটা পাতের মতো, তাহলে আমাদের যে দ্বিতীয় পরিবাহীটা আমরা নিচ্ছি না বুঝতে হবে না, সেটাও কিন্তু আমরা আমরা একটা পাতের মতো নেবো। ওকে, ঠিক আছে। এবার যদি আমরা একটা এই আহিত পরিবাহীকে যদি আমরা গোলাকার নিই তাহলে আমরা
আমাদের এই দ্বিতীয় পরিবাহীটি ভূসংলগ্ন পরিবাহীটি, ঠিক আছে, সেটি কিন্তু আমরা গোলাকারে নেব। ওকে, সেটি আমরা কি করবো, গোলাকারে নেব। কিন্তু সেটা যদি ছোট হয় বা সার দিয়ে তাও কোনো সমস্যা নেই, কিন্তু গোলাকার নেব। আর দেখতে হবে যাতে আমাদের গোলাকার সে রয়েছে না, আমাদের গোলাকার যে রয়েছে আমাদের এই আয়ত পরিবাহীটি আর এই ভূসংলগ্ন পরিবাহীটি, তাদের যে কেন্দ্রবিন্দু তা কিন্তু সেম জায়গায় যেমন থাকে। ওকে, ঠিক আছে, ব্যাসার্ধ সেটা হলে চলবে, কোনো সমস্যা নেই। এগুলো তোমরা মাথার মধ্যে সেট করো, ঠিক আমি বলছি। ওকে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। হ্যাঁ, তো যদি এবার আমরা একটা চোঙাকৃতি নিই না, একটা চোঙাকৃতি যদি আমরা আয়ত পরিবাহী নিই এবং সেই চোঙাকৃতির আয়ত পরিবাহী যদি আমরা ধারক তৈরি করতে পারি, ধারক বা ক্যাপাসিটর যদি আমরা তৈরি করতে চাই, তাহলে সেই চোঙাকৃতি পরিবাহীটির সামনে আমরা আরেকটি চোঙাকৃতি নেব, সেম চোঙাকৃতি, ঠিক আছে। তাহলে কি হবে, তখনই তাদের মধ্যে কিন্তু ধারক বা ক্যাপাসিটর তৈরি হবে। ওকে, ঠিক আছে, বাস খতম খেলা। আচ্ছা, ঠিক আছে, তো তাহলে এই পরিবাহী দুটির আকৃতি সাধারণত একই হয়, ডিফাইন্ড হয় না। ওকে, বাস আরামসে বুঝতে পেরেছে, যখন তখন চলা যাক। এবার বোঝা যাক আমাদের এই যখনই একটি আয়ত পরিবাহের সামনে আমরা একটি ভূ সংলগ্ন একটা পরিবাহী নিয়ে আসি এবং তাদের মাধ্যমে আমরা বায়ু মাধ্যম বা অপর কোনো একটা অপরিবাহী মাধ্যম রাখি, তখন তাদের মধ্যে ধারক সৃষ্টি হয়। তাদের মধ্যে অর্থাৎ যে সংস্থার সৃষ্টি হয়, যাকে আমরা ধারক বা ক্যাপাসিটর বলছি, সেই ক্যাপাসিটরের জন্য আমাদের একটা পরিবাহীতে আমাদের সেই আয়ত পরিবাহীটি কেন এমন কিভাবে আমাদের ধারকত্ব বা ক্যাপাসিটেন্স এর পরিমাণ অর্থাৎ সি এর মানটা বৃদ্ধি পায়, এবার আমরা জানবো। অর্থাৎ হেডিং মারো তোমরা এখন ধারকের কার্যনীতি সম্পর্কে বা প্রিন্সিপাল অফ আওয়ার্স ক্যাপাসিটর। ওকে, চলো দেখা যাক, চলিয়ে দেখতে হ্যাঁ। ওকে, কোনো চাপ নেই, চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি আছি, সবসময় আছি। ওকে, চাপের কোনো কিন্তু কোনো প্রয়োজন নেই, চাপ আমরা নেব না, আমাদের ক্লাসগুলো একদম মজার সাথে করব, চাপের কোনো ব্যাপার নেই। পরীক্ষাতে যে এমসিকিউ আসবে সেগুলো আমরা করব। ওকে, আমরা সিলেবাসটা প্রথমে শেষ করি, তারপর প্র্যাকটিস করব। তোমরা করতে থাকো, তোমরা এমসিকিউ কোশ্চেন, এমসিকিউ প্র্যাকটিস। যদি তোমাদের কোথাও কোনো প্রবলেম যে তোমরা করছো, সেখানে সমস্যা হয়, তাহলে তাও তোমরা আবার হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দেবো। ওকে, যে কোথায় তোমার প্রবলেমটা হচ্ছে বা কেন হচ্ছে না আমাদের সেই এমসিকিউ বা প্রবলেমসটা। ওকে, ঠিক আছে। তো ডাউট সলভ এর পাশাপাশি আমরা কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব। যদি তোমাদের কোথাও কোন রকম সমস্যা হয় তোমাদের এই এমসিকিউ বা তোমাদের প্রবলেমস নিয়ে, তাহলে তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। আমি হোয়াটসঅ্যাপে দেখে নিয়ে সেটাকে তোমাদেরকে জানিয়ে দেবো, যে তোমরা মানে বুঝিয়ে দেবো অ্যাকচুয়ালি যে তোমাদের প্রবলেমটা অ্যাকচুয়ালি কোথায় হচ্ছে, ওই প্রবলেমের জন্য তোমাদের প্রবলেমটা অ্যাকচুয়ালি কোথায় হচ্ছে সেটা। ওকে, ঠিক আছে। তো চলো দেখা যাক আমাদের ধারকের কার্যনীতি সম্পর্কে। আরে সাবাস, ধারকের কার্যনীতি। আরে 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 কুল, ওরে মেরে জানম। চলো দেখা যাক, একটি নিয়েছি আমরা, একটি অন্তরিত অন্তরিত কি একটি অন্তরিত ধাতব পাত একে, একটা কিনেছি আমরা, নিয়েছি একটা অন্তরিত ধাতব পাত, এর নাম দিচ্ছি আমরা এ। তো আমরা একটি অন্তরিত ধাতব পাত নিয়েছি, এবার সেই অন্তরিত ধাতব পাত নিয়েছি এবং সেই অন্তরিত ধাতব পাত থেকে আমরা একটা তড়িৎ যন্ত্রের সাথে কানেক্ট করেছি। তড়িৎ যন্ত্র আছে, ওকে, যেখান থেকে আমরা কি পাবো, আধান পাই। ওকে, ঠিক আছে, তড়িৎ যন্ত্র, ঠিক আছে, একদম ঠিক। তো আমরা একটা অন্তরিত পরিবাহী নিয়েছি এবং সেই পরিবাহীটিকে আহিত করতে হলে বাইরে থেকে আধান দিতে হয় কিনা, তো সেই আধানটা আসে কোথা থেকে, আমাদের এই তড়িৎ যন্ত্র থেকে। তাই আমরা আমাদের এই পরিবাহীটিকে একটা তড়িৎ যন্ত্রের সাহায্যে কানেক্টেড করেছি। তাহলে সিম্পল ব্যাপার, এখন পর্যন্ত সিম্পল ব্যাপার আছে কিনা, আছে। কি করেছি, আমরা একটা অন্তরিত একটি ধাতব পাত মানে পরিবাহী নিয়েছি এবং সেই ধাতব পাত বা পরিবাহীটিকে আমরা একটা তড়িৎ যন্ত্রের সাহায্যে কানেক্টেড করে রেখেছি। এখন পর্যন্ত কোনো সমস্যা নাই। মনে করা যাক আমাদের যখন এই তড়িৎ যন্ত্রের জন্য আমাদের এই অন্তরিত পরিবাহীটি সম্পূর্ণ আহিত হয়ে যাবে না, তখন সম্পূর্ণ আহিত হওয়ার জন্য আমাদের এই আমাদের এই ধাতব পাত বা
অন্তরিত পরিবাহীটির যে বিভবটা হবে বৃদ্ধি পাবে, সেই বিভবটা হচ্ছে আমাদের মনে করো প্লাস ভি, এতটা বিভব বৃদ্ধি হবে। আবার বলছি দেখো, সিম্পল ব্যাপার, ঠিক আছে, চাপ একদম লিও না। আমরা কি করেছি, আমরা একটা অন্তরিত ধাতব পাত বা একটা পরিবাহী নিয়েছি। এবার সেই অন্তরিত ধাতব পাত বা পরিবাহী যার নাম দিচ্ছি এ, তাহলে এ অন্তরিত পরিবাহী বা ধাতব পাতটিকে আমরা তড়িৎ যন্ত্রের সাহায্যে যুক্ত করেছি। তড়িৎ যন্ত্রের সাহায্যে যুক্ত করার কারণটা হচ্ছে যে আমরা এই অন্তরিত ধাতব পাত বা পরিবাহীটি করতে চাই, আহিত করতে চাই। তো আমাদের আমাদের এই তড়িৎ যন্ত্রের জন্য যখন আমাদের এই এ অন্তরিত পরিবাহী বা ধাতব পাতটা যখন সম্পূর্ণ আহিত হয়ে যাবে না, পুরোপুরি একদম আহিত হয়ে গেছে ফুলফিল, পুরোপুরি আহিত হওয়ার সময় আমাদের কি হবে, পুরোপুরি আহিত হয়ে যাওয়ার পর আমাদের এই অন্তরিত পরিবাহীটির কি হবে, বিভব একটা হবে। তাহলে বিভব যে বৃদ্ধি হবে সেটা হচ্ছে মনে করো আমাদের প্লাস বি। ওকে, ঠিক আছে, এতটা বুঝতে পেরে গেছি। এরপর আমাদের এই অন্তরিত পরিবাহীটির ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স যদি সি হয়, তাহলে আমাদের এই আহিত পরিবাহীটির মধ্যে আধানের পরিমাণ কত হবে? তাহলে আরামসে বলতে পারি, কি বলতে পারি, কিউ সমান আমরা জানি সিভি, অর্থাৎ হয়ে গেল এটা হচ্ছে আমাদের এই অন্তরিত আহিত পরিবাহীটির আধানের পরিমাণ। এখন পর্যন্ত কোন রকম সমস্যা কিন্তু নেই, আমি মেনে নিয়েছি। এখন আমরা এ পাতের সামনে অনুরূপ একটি বি, অনুরূপ, আরে 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 আমিও সেই সাইজে লিখি, অনুরূপ সেম সেম একটা ভি ধাতব পাত বা একটা পরিবাহী নিয়ে এলে আমাদের এ পাতের সামনে অপর একটা ধাতব পাত বা পরিবাহী বি নিয়ে এলে কি হবে, তখন আমাদের এই বি পাতটার অপর আমাদের যখনই একটা আহিত পরিবাহের সামনে আমরা যখনই একটা আহিত পরিবাহের সামনে আমরা একটি অনাহিত, আমরা একটি অন্য একটা পরিবাহী নিয়ে আসি, বি পাত বা বি ধাতব পাত পরিবাহী নিয়ে আসি, তখন কি হবে, আমাদের এখানে একটা তড়িৎ আবেশ বা ইন্ডাকশনের সৃষ্টি হবে কিনা বলতো? একদম দাদা। আর এই তড়িৎ আবেশ বা এই আবেশ বা ইন্ডাকশন সম্পর্কে আমরা আরামসে পড়েছি, চাপের কোনো ব্যাপার নেই, সবাই আমরা ভালো করে জানি, জানে কিনা? একদম দাদা, সেই সম্পর্কে আমাদের কোনো সমস্যা নেই। তাহলে বলো তো আমাদের আবেশের ফলে এখন কি অবস্থা সৃষ্টি হবে? আরে আমাদের এ পাতের সামনে অনুরূপ একটি ধাতব পাত বি রাখলে আবেশের ফলে বি পাতের ভিতরের পৃষ্ঠে কি হচ্ছে, আবেশের ফলে আমাদের ইন্ডাকশন বা আবেশের ফলে আমাদের বি পাতের ভিতরের দিকটাতে কি হবে, ঋণাত্মক আধানের সৃষ্টি হবে কিনা? একদম সৃষ্টি হবে। এবং আমাদের বিপাদের বাইরের দিকে ধনাত্মক আধানের সৃষ্টি হবে। এই সম্পর্কে আমাদের চাপ লেয়ার কিন্তু কোনো প্রয়োজন আর থাকছে না। রে কোল মেরা ভাই, সাবাস। আবিষ্ট করছে ধনাত্মক আধানের সঞ্চার হবে। তাহলে আবিষ্ট ঋণাত্মক আধান এবং আমাদের কি হচ্ছে, এই যে আমরা এখানে বিভব সৃষ্টি হয়েছে মানে কি, এই পাতার যে আধানটা আছে না, সেই আধানটাকে আমরা কি করছি, ধনাত্মক আধানে আহিত হয়েছে, ঠিক তো, আহিত করেছি। তো ধনাত্মক আধানে যদি আমরা এই পাঁচটিকে আমাদের এই আহিত পরিবারে ধনাত্মক আধান আহিত করি, তাহলে কি হচ্ছে, আমাদের এই ধনাত্মক আধানে আহিত আমাদের এই ধাতব পাতের সামনে যখনই আমরা বাইরে থেকে দ্বিতীয় একটি পাত মানে অনুরূপ পাত, সিমিলার পাত একটা বিনে আসি, তখন সেই বিপাতের উপর একটা তড়িৎ আবেশ বা একটা ইন্ডাকশন সৃষ্টি হচ্ছে। এবং সেই ইন্ডাকশন বা তড়িৎ আবেশের জন্য আমাদের এই বিপাতের ভেতরের দিকটা কি হচ্ছে, ঋণাত্মক আধান সৃষ্টি হবে এবং তার বাইরে দিয়ে কি হবে, ধনাত্মক আধান সঞ্চার হবে। এই সম্পর্কে আমরা আবেশ বা ইন্ডাকশনের সম্পর্কে পড়েছি, ঠিক তো, এটা ফার্স্ট চ্যাপ্টার আমাদের ছিল। এই সম্পর্কে আশা করি আমাদের কোনো সমস্যা কিন্তু নেই। যদি সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট আমাকে জানাবে, আমি আবার তোমাদের রিপিট করে দেবো এবং তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা আমাদের ওই তড়িৎ আবেশ বা ইন্ডাকশনের যে লেকচারটা আছে সেটা একদম একটু হলো প্লিজ অ্যাটেন্ড করে নিও। ওকে, ঠিক আছে। তো এতটা আমরা বুঝতে পেরে গেছি মেরে ভাই, ঠিক আছে? তো বাস, তো আমাদের এই যে বিপাতে আবিষ্ট এই ঋণাত্মক আধানগুলির জন্য কি হবে,
এই বি পাতে যে আবিষ্ট হয়েছে কি হয়েছে, ঋণাত্মক আধান হয়েছে ভিতর দিকে এবং বাইরের দিকে ধনাত্মক আধান সৃষ্টি হয়েছে, আবিষ্ট হয়েছে ধনাত্মক আধান। ঠিক আছে, তো আমাদের এই বি পাতের যে ঋণাত্মক আধানগুলো আছে তারা কি আমাদের এই এ পাতের সামনে থাকা ধনাত্মক আধানগুলিকে প্রশমিত করবে, অর্থাৎ কি হবে, মিসিং মিসিং হয়ে নষ্ট করে দিবে। একদম ঠিক। তাহলে কি হচ্ছে, আমাদের এই ঋণাত্মক আধানগুলি কি করছে, আমাদের এই এ পাতের ধনাত্মক আধানগুলির সাথে প্রশমিত করে, অর্থাৎ কি তার যে ধনাত্মক বিভবটা রয়েছে না, এগুলোকে ধনাত্মক কমান দেবে কি, ধনাত্মক কমান দেবে না। হ্যাঁ, আমাদের এই যে ধনাত্মক আধান আছে, অর্থাৎ কি ধনাত্মক আধানের কমান দিবে। ঠিক তো, যদি আমাদের এই ঋণাত্মক আর ধনাত্মক আধান একসাথে মিক্সিং হয়ে যায় তাহলে কি হবে, প্রশমিত হয়ে যাবে এবং শেষ হয়ে যাবে। মানে দেখতে পাচ্ছি যে আমাদের এই বি পরিবাহীতে আবিষ্ট ঋণাত্মক আধানগুলি আমাদের এই এ পাতের মধ্যে থাকা আমাদের ধনাত্মক আধানগুলিকে প্রশমিত করবে। এর ফলে আমাদের ধনাত্মক যে বিভব তার পরিমাণটা কিন্তু ডাউন হয়ে যাবে, কমে যাবে, যাবে কিনা, একদম ঠিক। আর একটা জিনিস ঘটবে কি বলতো, আমাদের এই যে বি পাতে আবিষ্ট ধনাত্মক আধান আছে, সেই ধনাত্মক আধানগুলো কি করবে, আমাদের এই এই এ পাঁচটার অপর মেসে সঙ্গে মেসে কি হবে, তার ধনাত্মক আধানের পরিমাণটা, অর্থাৎ ধনাত্মক বিভবের পরিমাণটা কিন্তু বৃদ্ধি করবে। অর্থাৎ কি আমাদের ঋণাত্মক আধানগুলো আবিষ্ট ঋণাত্মক আধানগুলো কি হচ্ছে, আমাদের এই ধাতব পাত্তার যে কি হচ্ছে ধনাত্মক বিভবকে কম করে দেওয়ার চেষ্টা করছে, এবং আমাদের এই বিপাতের এই আবিষ্ট বাইরের দিকে থাকা এই ধনাত্মক আধানগুলো কিছু হচ্ছে, এই ধনাত্মক আধানগুলো কিন্তু আমাদের এদের সাথে যুক্ত হয়ে কি করছে, এদের অর্থাৎ এ পাঁচটার আমাদের তড়িৎ বিভবকে কি করবে, আমাদের ধনাত্মক বিভবকে করবে বৃদ্ধি করার চেষ্টা করছে। ঠিক তো। তো এবার একটা প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে, তোমরা কমেন্ট আমাকে জানাও, আমাদের বলতো আমাদের এখানে বিভবের পরিমাণটা বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে? যদি বলো, এই প্রশ্নটা আমরা তোমাকে বলছি, ওকে, তোমরা কমেন্ট আমাকে জানাও। ঠিক আছে, আমি বলে দিচ্ছি বা তাও বলছি যে 10 সেকেন্ড টাইম আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 বলে দিচ্ছি এবার আমি। ঠিক আছে, দেখো আমাদের কি আছে বলতো, মনে করো এইখানে একটা চুম্বক আছে, ঠিক আছে, এখানে একটা চুম্বক আছে, আর এইখানে একটা চুম্বক আছে, আর এইখানে একটা চুম্বক আছে, আর এইখানে একটা চুম্বক আছে। তাহলে বলতো এই দুটো চুম্বকের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বলটা বেশি কাজ করবে নাকি দূরে দূরে থাকা আমাদের চুম্বকগুলোর মধ্যে আকর্ষণ বিকর্ষণ বলটা বেশি কাজ করবে? তাহলে পরিষ্কার বুঝতে পারছি যে আমাদের এই দাদা সামনে সামনে চুম্বকগুলো আছে না, তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা বেশি কাজ করবে, এবং দূরে থাকার জন্য আমাদের এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা, অর্থাৎ এদের বলটা কিন্তু কম কাজ করবে। তাহলে এখানে পরিষ্কার বুঝতে পারছি যে আমাদের ঋণাত্মক আধান আর ধনাত্মক আধানগুলো খুবই কাছাকাছি আছে, অর্থাৎ কি আমাদের কাছাকাছি থাকায় আমাদের যতটা না বৃদ্ধি হবে, আর কি হচ্ছে কাছাকাছি মানে কি হচ্ছে, এরা কম করবে অনেক বেশি। আর আমাদের এই ধনাত্মক আধানগুলা বাইরের দিকে আছে কিনা, আছে। তাহলে ধনাত্মক আধানগুলা বাইরের দিকে আছে মানে দূরে আছে, তাহলে হচ্ছে তাদের ধনাত্মক আধানের জন্য যে বৃদ্ধিটা হচ্ছে না ধনাত্মক বিভব, সেটা হচ্ছে অনেক কম হবে। মানে এখানে আমাদের এই বি পাত্রের জন্য বি পাত্রীতে আবিষ্ট ঋণাত্মক এবং ধনাত্মক আধান বি পাতে আমাদের বি পরিবাহী পাত্রীতে আবিষ্ট ঋণাত্মক আধানগুলি ভিতরের দিকে আবিষ্ট ঋণাত্মক আধানগুলি এবং বাইরের দিকে আবিষ্ট ধনাত্মক আধানগুলির জন্য আমাদের বলতে গেলে কি হচ্ছে, যে সামগ্রিক ভাবে কিছুটা হলেও কি হচ্ছে, আমাদের এই পরিবারে কিন্তু বিভবটা কমই করবে। বুঝতে পারছো তো? যদি সমস্যা হয় তাহলে কমেন্ট আমাকে জানাও, ঠিক আছে? যদি সমস্যা হয় যে আমি অ্যাকচুয়ালি কি বলতে চাইলাম, ওকে? আরে ইয়ার, বলতে চাইছি যে যেহেতু আমাদের ঋণাত্মক আধানগুলা আমাদের এই পরিবারের অনেক সামনে আছে, সামনে আছে মানে কি ঋণাত্মক আধানগুলা আমাদের এই ধনাত্মক আধানগুলোকে বেশি প্রশমিত করবে, অর্থাৎ সেখানে আমাদের ধনাত্মক বিভবের পরিমাণটা কিন্তু আমাদের অনেক কম করবে। আর যেহেতু এরা দূরে আছে আমাদের ধনাত্মক আধানগুলা, তার জন্য কি হচ্ছে, আমাদের বি এ পাঁচটার যে রয়েছে না আমাদের ধনাত্মক বিভব, তার পরিমাণটা কিন্তু অনেক কম বৃদ্ধি করবে। মানে যত বৃদ্ধি হবে তার থেকে বেশি কমে করবে বিভবটা আমাদের এই বি পাঁচটা। এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, আর আমি একটা কথা কিন্তু বলছি না। তো এবার আমাকে বলো একটা জিনিস, কি দাদা,
কি জানি আমরা? আমরা সবাই জানি, কি জানি? সি সমান জানি আমরা কিউ বাই ভি, এই সম্পর্কে আমরা জানি। তো এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভবের পরিমাণটা কম হচ্ছে, তো কি হচ্ছে এখানে? যদি এখানে বিভব ভি এর পরিমাণটা কম হয়ে যায় না, যদি ভিটা আমাদের কম হয়, তাহলে আমাদের ধারকত্ব বা ক্যাপাসিট্যান্সের মানটা বৃদ্ধি পাবে কিনা? একদম পাবে। তো এটাই হচ্ছে না মেরে ভাই, যখনই আমরা, এটাই হচ্ছে, আর এই জন্যই আমাদের বৃদ্ধি হয় আমাদের এই আহিত পরিবাহীর ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স। ঠিক আছে, বুঝতে পেরেছো? বুঝতে পারলে কিনা বলো, বুঝতে পারলে কিনা বলো। আমরা কি করেছি, আমরা যখন আহিত পরিবাহী নিয়েছি তখন সেই আহিত পরিবাহীটার নির্দিষ্ট একটা ক্যাপাসিটেন্স বা একটা ধারকত্ব রয়েছে। ঠিক আছে, তো এবার সেই আহিত পরিবাহীটির ক্যাপাসিটেন্স বা ধারকত্ব বৃদ্ধি করার জন্য আমরা বাইরে থেকে একটা ভূ সংলগ্ন, বাইরে থেকে সরি ভূ সংলগ্ন নয়, এখনো কিন্তু আমরা ভূ সংলগ্ন করিনি, বাইরে থেকে আমরা একটা পরিবাহী নিয়ে এসেছি। এবার সেই পরিবাহীটা কি করছে, সেই পরিবাহীটার অপর একটা আবেশ বা ইন্ডাকশন কাজ করছে, এবং সেই ইন্ডাকশন বা আবেশের জন্য আমাদের এই বিপাত পরিবাহীটার ভেতরের দিকে ঋণাত্মক আধান এবং বাইরে দিকে ধনাত্মক আধান সৃষ্টি হচ্ছে, এবং সেই ঋণাত্মক আধানগুলা আমাদের এই পরিবাহীটির সামনে থাকায় বেশিরভাগ আমাদের বিভবটা কমে করে দিচ্ছে যত না বৃদ্ধি করছে। তাহলে কি হতে পারছি, যেহেতু বৃদ্ধি কমে বেশি করছে, মানে আমরা আমাদের লব্ধি যে মানটা পাবো সেটা হচ্ছে কি, আমাদের বিভবটা অনেক কম হচ্ছে। আর বিভবটা যখন কম হচ্ছে, যদি বিভবটা আমাদের কম হয়, তাহলে দেখতে পাচ্ছি কি আমাদের এই শেয়ার মানটা কিন্তু বৃদ্ধি পাবে, অর্থাৎ আমাদের ক্যাপাসিটেন্স বা ধারকত্বের মানটা বৃদ্ধি পাবে। অর্থাৎ এখন দেখতে পাচ্ছি যে আমাদের এই ধারক বা ক্যাপাসিটরের জন্য আমাদের কিন্তু এই পরিবাহীটির কি হচ্ছে, আধান সংগ্রহ করার ক্ষমতা অনেক বৃদ্ধি পাচ্ছে। এবার কি করে এর মধ্যে আধান সংগ্রহ হচ্ছে সেটাও তো একটু বুঝতে হবে না? হ্যাঁ, তো আপ দেखेंगे না, আপ लेंगे हम लोग मजे। এই যে আমাদের এই যে ক্যাপাসিটরটা, সরি আমাদের এই আমাদের এই আহিত পরিবাহীটা কিভাবে আমাদের আধান সংগ্রহ করছে, অর্থাৎ কি আমাদের এই ক্যাপাসিটরটা কিভাবে আমাদের আধান সংগ্রহ করতে হেল্প করছে আমাদের এই আহিত পরিবাহীটিকে, আমাদের এই পুরো সংস্থাটিকে বলা হয় ধারক বা ক্যাপাসিটর। ওকে, ঠিক আছে। তো দেখো, তো क्या होगा, তো এই যে অনেকক্ষণ থেকে বকলাম, এবার একটা জিনিস লক্ষ্য করেছো, আমরা আমাদের তড়িৎ যন্ত্রটাকে তখন থেকে লাগাই কেন রেখেছি? ভাইগা মজা कैसे, अरे देखते हैं। তো দেখো ভাই, কি হচ্ছে, আমাদের এই ধারক বা ক্যাপাসিটরটা বা আমাদের এই আহিত পরিবাহীটা কিভাবে আধান সংগ্রহ করছে সেটা কিন্তু আমরা দেখতে পেলাম না, আমরা দেখতে পেলাম কি না? তো এবার দেখবো যে কিভাবে আমাদের এই আহিত পরিবাহীটা আধান সংগ্রহ করছে। ঠিক আছে, আরে কই, তো দেখো আমাদের এই বি পাঁচটার জন্য আমাদের এ পাঁচটার বিভবটা অনেক গেল কম হয়, বাট আমাদের এই আহিত পরিবাহীটা কি চাই বলতো, এ তো চাইবে কি যে এর বিভবটা কি লাগে, যেমন একটা কন্ট্রোলে থাকে, যে ডাউন হয়ে গেছে তাহলে আবার বৃদ্ধি করব, আবার চাই আমাদের বি প্লাস বিভব, চাই কিনা? এ চাই কিনা? একদম চাই। তাহলে এখন যদি আমাদের যেহেতু এই পাঁচটার আধানের পরিমাণ, আধানে কি হচ্ছে, আমাদের বিভবটা অনেক কম হয়ে গেছে, ঠিক না, আমাদের ধনাত্মক বিভবটা অনেক কম হয়ে গেছে, তাই চাই এই পাঁচটা যে আবার যেন তার ধনাত্মক কি হচ্ছে বিভবটার পরিমাণটা সেম থাকে, সময় রাখতে চাই সময়, চাই কিনা? একদম চাই। তাহলে এই যখন চাইছে এই বিভবটা সময় রাখতে, তাহলে কি করবে, তাহলে বাইরে থেকে অবশ্যই আধান লিবে কিনা? লিবে। তাহলে আমাদের এই আহিত পরিবাহীটার বিভবটা সমান রাখার জন্য, লেভেলে রাখার জন্য আমাদের তড়িৎ যন্ত্র থেকে টানায় টানায় আরো কিন্তু আধান আসবে, মানে কি হচ্ছে আমাদের ধারকত্ব বাড়ছে, মানে কি হচ্ছে আমাদের, আবার বলছি দেখো, আমাদের বিভবটা কমছে, বিভব কমছে, ধারকত্ব বাড়ছে, আর বিভব কমছে, ধারকত্ব বাড়ছে, তখন আমাদের এই তড়িৎ যন্ত্র থেকে কি করছে বলতো, আমাদের আধানের পরিমাণকে টানে টানে নিয়ে আসছে তার বিভবটা সমান রাখার জন্য, মানে আমাদের বিভবটা কমছে, তখন বুঝতে পারছি যে আমাদের এই আহিত পরিবাহীটা কি করছে, আধানকে সংগ্রহ করছে। ঠিক, একদম ঠিক। এবার আমরা চলে যাই আমাদের এই ভূ সংলগ্ন অবস্থায় তার ধারকত্ব আরো বৃদ্ধি পাবে নাকি আরো কম হবে? ঠিক, আরে সাবাস, ভাইগা और मजा कैसे, আরে দেখো তো সেই। ওকে, ঠিক আছে, চলো 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 চলো
চলো এরপর আমরা করে দিই আমাদের ভূ সংলগ্ন, অর্থাৎ করে দিই আমাদের এই বি পরিবারটি কি আমাদের মাটির সাথে কানেক্টেড। তো আর একটা কথা বলো, আমরা বজ্রপাত সম্পর্কে পড়েছিলাম, পড়েছিলাম কি না? যেখানে আমরা তড়িৎ আবেশ বা ইন্ডাকশন পড়েছিলাম যে কিভাবে বজ্রপাত সৃষ্টি হয় এবং কিভাবে আমাদের বজ্র নিবারক সম্পর্কে পড়েছিলাম। মনে আছে কিছু? আছে মনে? তো চলো দেখি। তো দেখো ভাই, আমাদের এই যে যখনই আমরা কানেক্টেড করে দিলাম, ভূ সংলগ্ন করে দিলাম একটা তার দিয়ে, তখন কি হবে? আমাদের এই যে বি পাশটি রয়েছে, এই বি পাশটাতে আমাদের মুক্ত আধান কণগুলো আছে, এই ধনাত্মক আধানগুলো। তো ধনাত্মক এই মুক্ত আধানগুলো কি আমাদের তার দিয়ে ফটাফট পালাবার চেষ্টা করবে তার মাটির দিকে? অবশ্যই চেষ্টা করবে। মানে কি, এখানে সমস্ত আধান গড়গড় গড়গড় করে তার দিয়ে চলে গেল মাটির ভেতর। তাহলে এবার একটা কথা বলো তো, আমাদের এখানে বিভবের পরিমাণটা কমবে না বাড়বে? আরো বেশি কমবে। কি করে? আমরা একটু আগেই দেখছিলাম যে আমাদের এই যে রয়েছে পরিবাহীটা, এই পরিবাহীটার যে ঋণাত্মক আধান আছে তারাই হচ্ছে বিভবটা কম করছে, আর ধনাত্মক আধানটা আমাদের এই পরিবাহীটার এই আয়ত পরিবাহীটার কি হচ্ছে? বিভবটাকে বৃদ্ধি করছিল। বাট এখন আমাদের এইখানে যেহেতু কোন রকম ধনাত্মক আধান একটাও নাই, সব ধনাত্মক আধান মাটির তলে চলে গেছে। মানে কি, এখানে শুধুমাত্র রয়ে গেছে ঋণাত্মক আধান। আর ঋণাত্মক আধান এখানে অনেক বেশি পরিমাণে রয়ে গেছে। মানে বলতে পারি কি, এই ঋণাত্মক আধানগুলো কি করবে? শুধুমাত্র আমাদের আয়ত পরিবাহীটার বিভবকে কমে করবে, অনেক বেশি কম করবে। এই আহিত পরিবাহীটার বিভবকে বৃদ্ধি করার মতো এখানে কোন রকম কিন্তু আধান অবস্থিত নাই। ঠিক, একদম ঠিক। তাহলে এই অবস্থায় যখনই আমরা একটা বাড়িতে পরিবাহী নিয়ে আসবো, সেই পরিবাহীটাকে আমরা ভূ সংলগ্ন করে দেবো, মাটির সাথে কানেক্ট করে দেবো, তখন কি হচ্ছে? আমাদের এই পরিবাহীটির আবেশের ফলে সৃষ্ট বাইরের ধনাত্মক আধানগুলো কি হচ্ছে? সবগুলো আমাদের মাটির তলে চলে যাবে। এবং মাটির তলে চলে যাওয়ার জন্য আমাদের এই বি পরিবাহীর পাত্রীতে কিন্তু ওরকম ধনাত্মক আধান থাকবে নাই। আর ধনাত্মক আধান নাই মানে এখানে আমাদের বিভবটা বৃদ্ধি করার কেউ নাই, মানে এখানে আমাদের বিভবটা অনেক বেশি পরিমাণে কমে যাবে। আর যখন বিভবটা অনেক বেশি পরিমাণে কমে যাচ্ছে, মানে অবশ্যই আমাদের ক্যাপাসিটেন্স বা ধারকত্বের সি এর মানটা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি হয়ে যাচ্ছে। যেহেতু আমরা জানি সি সমান কি জানি, কিউ বাই বি। ভিটা যত কমবে বিভব আমি ততই বাড়বো। ঠিক? কোনো সমস্যা এখন পর্যন্ত কোথাও সমস্যা রয়েছে কোনো? যদি সমস্যা থাকে তাহলে কি বলেছে, কি বারবার বলছি, কমেন্ট বক্সটা ফাঁকা পড়ে আছে তোমার জন্য শুধু। ঠিক আছে, তোমরা কিন্তু কমেন্ট আমাকে জানাতে একদমই ভুলো না। আর হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে তো একদমই নয়, শেয়ার করে তোমার বন্ধুদের, আর সাবস্ক্রাইব করে রাখো। আর লাইক তো একদমই দিতে ভুলো না, কারণ লাইকটা আমাকে মোটিভেট করে। ওকে, ঠিক আছে। তো বাস ইতনা সমাজ কিয়া। তো এখানে যত বিভবটা কমছে ততই ধারকত্ব বাড়ছে। আর ধারকত্ব বাড়ছে মানে কি, আবার চাই যে এখানে যদি বিভবের পরিমাণটা অনেক বেশি পরিমাণে কমে গেছে, তাহলে চাই কি যে আরো বেশি তড়িৎ যন্ত্র থেকে চলে আয়, বা আরো বেশি আধান গ্যাস গ্যাস গ্যাস। মানে কি, এখন দেখতে পাচ্ছি বিভবটা কমে গেছে, ধারকত্ব বাড়ে গেছে। মানে কি, এখান থেকে আরো বেশি পরিমাণে আধান আসছে, আর আধানগুলো সব জমা হচ্ছে আমাদের এই আহিত পরিবাহীটির মধ্যে। অর্থাৎ কি, আমাদের এই আহিত পরিবাহীতে এখন আধান অনেক বেশি সংগ্রহ হয়ে গেছে বা জমা হয়ে গেছে। আর এইটাই তো চাইছিল আমাদের ধারক বা ক্যাপাসিটর। তো হো গিয়া না ধারক বা ক্যাপাসিটর। তাহলে পরিষ্কার দেখতে পেলাম, আবার বলছি যে আমরা এই পুরো সংস্থাটিকে ধারক বা ক্যাপাসিটর বলছি। সেই ধারক বা ক্যাপাসিটরের কাজ কি হচ্ছে? সেই ধারক বা ক্যাপাসিটর কি হচ্ছে? আমাদের এই সংস্থাটি, অর্থাৎ কি আমাদের সেই আহিত পরিবাহীতে ধারকত্বের পরিমাণটা বৃদ্ধি করছে। আর ধারকত্বের পরিমাণ হচ্ছে মানে কি, এখানে বেশি পরিমাণে আধান জমা হচ্ছে বা আধান সঞ্চয় হচ্ছে। আর আধান সঞ্চয় হচ্ছে মানে কি, বেশি পরিমাণে শক্তি সঞ্চয় হচ্ছে। ওকে, ঠিক, समझ गया? ভেরি গুড। ওকে, চলো এরবার আমরা আরেকটা জিনিস দেখে নেবো, তাহলে আমাদের ক্লাসটা শেষ হবে। কিরকম জিনিস দাদা? দেখো ভাই, আমাদের ওকে 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 হ্যাঁ, বিভিন্ন বিষয়ের উপর ধারকের ধারকত্বের নির্ভর। আচ্ছা, আমাদের ধারকের যে ধারকত্ব আছে তা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল হয় সেই সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। ওকে, ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। ওকে ওকে, দেখে নেওয়া যাক, দেখে নেওয়া যাক। চলো 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 দেখে নি।
আশা করি কোনো সমস্যা নেই। আমি চাই যে যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা কমেন্টে জানাও, যাতে আমি পরের বার এই ভুলগুলো না করি। অর্থাৎ আমি পরের বার যাতে তোমাদের যেখানে যেখানে সমস্যা হচ্ছে সেইখানে যেমন আমার সমস্যা না সৃষ্টি হয়, সেটার আমি 100% চেষ্টা করবো। ওকে, তোমরা কমেন্টে আমাকে জানাবে দাদা আমাদের এখানে সমস্যা হচ্ছে একটু, ঠিক আছে? তাহলে আমি বলে দেবো। ওকে, ঠিক আছে। যদি আমি বেশি স্পিডে বলছি বা তাড়াতাড়ি বলছি তাহলে সেটাও জানাও। যদি আমি বেশি কথা বলছি তাহলে সেটাও জানাও। সেটাও কিন্তু একটা প্রবলেমের মধ্যেই পড়ে, সেটাও কিন্তু একটা স্টুডেন্টকে কি করে বিরক্তির কাছে কিন্তু ফেলে দেয়। ওকে, তাই বলছি তোমরা জানাবে। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের ধারকের ধারকত্ব। ওকে, ধারকের ধারকত্ব, ধারকের ধারকত্ব কি, ধারকের ধারক ধারকের ধারকের ধারকত্বের নির্ভরতা। বাবারে, ধারকের ধারকত্বের নির্ভরতা, নির্ভরতা। ওকে, কি লেখা আছে দেখবে, হেডিং মারবে। কিছু কি লেখা আছে, বিষয়ের ওপর। আচ্ছা, বিভিন্ন বিষয়, অর্থাৎ কি 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 বিষয়ের উপর আমার ধারকের ধারকত্বটা নির্ভর করে। ওকে, বিভিন্ন বিষয়ের উপর। ঠিক আছে, তো চলো ভাই দেখা যাক আমরা কি কিভাবে আমাদের একটা ধারকের ধারকত্ব বা ক্যাপাসিটেন্স বৃদ্ধি করতে পারি। আর যত বৃদ্ধি করতে পারবো ততই ভালো আমাদের জন্য, কাজ আছে তত বেশি আরো, নাকি? হ্যাঁ, চলো দেখা যাক, চলো দেখা যাক। তো দেখো ভাই, নম্বর ওয়ান পয়েন্ট হচ্ছে আমাদের এই তড়িৎগ্রস্ত পাতের ক্ষেত্রফল। আমাদের এই যে তড়িৎগ্রস্ত পাঁচটা আছে, এই তড়িৎগ্রস্ত পাঁচটার ক্ষেত্রফল লিখে দিচ্ছি, তড়িৎগ্রস্ত পাতের ক্ষেত্রফল। আমাদের এই তড়িৎগ্রস্ত পাতের ক্ষেত্রফলটা যত বৃদ্ধি পাবে ততই আমাদের ধারকত্ব বা ক্যাপাসিটেন্স এর পরিমাণটা কিন্তু বৃদ্ধি পাবে। আবার যদি আমাদের এই তড়িৎগ্রস্ত পাতটার ক্ষেত্রফলটা অনেক কম হয় তাহলে আমার ধারকত্ব বা ক্যাপাসিটেন্স কিন্তু অনেকটা পরিমাণে কম হবে। অর্থাৎ কি বলে দিচ্ছি, আমাদের ক্যাপাসিটেন্স সমানুপাতিক তার ক্ষেত্রফলের উপর। ওকে, ক্ষেত্রফল বেশি মানে আমাদের তড়িৎগ্রস্ত পরিবাহের ক্ষেত্রফল বেশি, মানে বলতে পারি আমাদের সেই পরিবাহীটা কি হচ্ছে আধান সংগ্রহ করতে বেশি পারবে। অর্থাৎ কি তার ধারকত্ব বা ক্যাপাসিটেন্স বেশি হয়। যদি আমাদের এই পরিবাহীটার ক্ষেত্রফল অনেক কম হয় তাহলে বলতে পারি আমরা যে তার রয়েছে না ধারকত্ব, সেটা কিন্তু অনেক কম হবে। ওকে, ঠিক আছে। এরপর আছে পরিবাহী পাত দুটির মধ্যে দূরত্ব। ঠিক আছে, পরিবাহী পাত দুটির মধ্যবর্তী দূরত্ব বা ডিস্টেন্স। ওকে, এখানে বলতো এখানে পরিবাহী পাত দুটির মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ কি এই যে রয়েছে একটা পরিবাহী পাত এ এবং আরেকটি পরিবাহী পাত বি, এই দুটি পরিবাহী পাতের মধ্যে যদি দূরত্ব যদি বেশি হয় তাহলে যেন কি হয়, যত দূরত্ব বেশি হবে তত কি হবে আমাদের ধারকত্বের পরিমাণটা কম হবে। আবার যদি এদের মধ্যে দূরত্ব অনেক কম হয়, অনেক কাছাকাছি থাকে, সরাসরি হয়, তাহলে তা বলতে পারি যে ধারকত্ব অনেক পরিমাণটা বেশি হবে। ওকে, তাহলে আবার বলছি যে পরিবাহী পাতের মধ্যবর্তী দূরত্ব আমাদের, আবার বলছি দেখো, আমাদের এই পরিবাহী পাত দুটির মধ্যবর্তী দূরত্ব যদি অনেক বেশি হয়, যদি মধ্যবর্তী পাত দুটির দূরত্ব বেশি হয় তাহলে আমাদের ধারকত্ব কম হবে। আবার যদি আমাদের এই পাত দুটির মধ্যবর্তী দূরত্ব অনেক কম হয় তাহলে আমাদের এই এই ধারকত্বের পরিমাণটা বা ক্যাপাসিটির পরিমাণটা কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ বলতে পারি যে আমাদের সি হচ্ছে, যদি আমাদের এই দুটি পাতের মধ্যে যে দূরত্ব সেটা যদি আর হয় তাহলে বলতে পারি সি ব্যস্তানুপাতি আর। যদি আমাদের দূরত্ব বাড়ে তাহলে আমাদের কি হচ্ছে ক্যাপাসিটেন্স বা ধারকত্ব কমবে, এবং যদি আমাদের দূরত্ব কমে তাহলে আমাদের ক্যাপাসিটেন্স বা ধারকত্ব বৃদ্ধি পাবে। ওকে, ঠিক আছে। আরেকটা পয়েন্ট আছে, যেটা হচ্ছে আমাদের পরিবাহী পাত দুটির মধ্যবর্তী মাধ্যমের প্রকৃতি। আচ্ছা, পরিবাহী পাত দুটির মধ্যবর্তী মাধ্যমের প্রকৃতি আমরা কি জানি, আমাদের এই পরিবাহী পাত দুটির মধ্যবর্তী কি থাকে রে, বায়ু মাধ্যম বা অন্য কোনো অপরিবাহী মাধ্যম থাকে। তাহলে আমাদের এই পরিবাহী পাত দুটির মধ্যবর্তী যে মাধ্যমটা আছে সেই মাধ্যমটার উপরেও আমাদের এই ধারকত্ব নির্ভরশীল করে। অর্থাৎ যদি বায়ু থাকে তাহলে আমাদের ধারকত্ব বেশি হবে, নাকি অন্য কোনো অপরিবাহী পদার্থর যদি মাধ্যম থাকে, যেমন গ্লাস থাকে। ঠিক আছে, কি আছে দেখি তো, গ্লাস মানে তোমার গ্লাস, গ্লাস আছে, ফেরাপিন, কাঁচ, কাগজ প্রভৃতি যদি ইটাই থাকে না তাহলে তাদের জন্য বেশি হবে আমাদের ধারকত্ব। ওকে, সেটাও দেখবো আমরা।
আর কি হচ্ছে মধ্য মধ্যবর্তী মাধ্যম, কি হচ্ছে পাশ দুটির মধ্যবর্তী মাধ্যম, এটার উপর নির্ভরশীল করা দেখলেন। হ্যাঁ ঠিক আছে, তো বলে দিচ্ছি আমি যে আমাদের এই যে পরিবাহী দুটি আছে, এই পরিবাহী দুটির মাঝখানে যদি মাধ্যম যা আছে, সেই মাধ্যমে যদি বায়ুর পরিবর্তে, বায়ু না রেখে আমরা কি করবো বলতো, বায়ুর পরিবর্তে যদি আমরা গ্লাস, কাগজ বা প্যারাফিন রাখি না, সেই মাধ্যম যদি আমরা প্রয়োগ করি, এই পরিবাহী দুটির মাঝখানে যে মাধ্যমটা আছে, যদি কাঁচ হয় বা গ্লাস হয় বা প্যারাফিন হয়, তাহলে আমাদের এই এই ধারকের ধারকত্ব বা ক্যাপাসিট্যান্সের পরিমাণটা, সে পরিমাণ কিন্তু বৃদ্ধি পায়। ওকে, ঠিক আছে। তো বায়ুর পরিবর্তে আমরা অন্য কোনো অপরিবাহী মাধ্যম যেমন প্যারাফিন, কাঁচ, কাগজ ইত্যাদি যদি আমরা এই মাঝখানে রাখি না মাধ্যমটাতে, তাহলে আমাদের কি হয়, আমাদের ধারকত্ব বা ক্যাপাসিট্যান্সের পরিমাণটা কিন্তু বৃদ্ধি পায়। এটাও মাথায় রাখবে। ওকে, ঠিক আছে। তো বাস, সাবাস। তাহলে বাস, আরেকটা কথা বলে দিই, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কয়েকটা বিষয় আছে, আলোচনা করি, ঠিক আছে। অর্থাৎ কি, ধারকের কি হচ্ছে আধান কোনটা। তো দেখো, ওগুলোকে আমরা বলে দিই, ঠিক আছে, তাহলে আরো বেশি সুবিধা হবে। ক্লাসটা আমাদের তাহলে পরের লেকচারে শেষ হয়ে যাবে আমাদের ধারক এবং ক্যাপাসিটর, ধারক বা ক্যাপাসিটর। ওকে, ঠিক আছে। তো ওটা বলে দিই। দেখো দেখো, আরে তুই যা, তাড়াতাড়ি হও, কি হচ্ছিস, মুছে যা তাড়াতাড়ি। তাহলে চলো কয়েকটা পয়েন্ট আলোচনা করে নিই। যদি বলা হয় আমাদের কি হচ্ছে ধারকের আধান বা ক্যাপাসিটরের আধান, ধারকের আধান, তো আমরা কি জানি দাদা, আমরা দাদা জানি, কি জানি রে, আমাদের এই পুরো যে সংস্থা আছে, আহিত পরিবাহী তার যে মাঝে সংস্থা আছে, এই সংস্থাটা হচ্ছে আমাদের ধারক বা ক্যাপাসিটর। কিন্তু আমাদের এই ধারক বা ক্যাপাসিটর যদি কি হয় বলতো, এখানে তাদের আধান থাকে কিউ, প্লাস কিউ, তাহলে দেখো তো মাইনাস কিউ আধান থাকে, থাকে কি না, একদম। তাহলে যদি বলা হয় যে ধারকের আধান বলতে কি জিনিস, ধারকের আধানটা কি, তাহলে কখনোই কিন্তু আমরা বলবো না যে আমাদের মোট যে আধানটা এই ধারকের সেটা। যদি মোট আধান আমরা ধরে নিই, তাহলে কি হচ্ছে এখানে প্লাস কিউ মাইনাস কিউ হচ্ছে, মানে মোট আধান শূন্য হচ্ছে, হচ্ছে কিনা। তাহলে মনে রাখবো সবসময় যে আমরা একটা ধারক বা ক্যাপাসিটরের যে আধান, সেটা বলতে আমরা জানবো যে আমাদের এটা না তো এটা, যে কোনো একটা পরিবাহের আধানের পরিমাণ। তাহলে বলতো এইটাতে না তো এটাতে কত আছে তার পরিমাণ, কিউ আছে, তাহলে কি হচ্ছে আমাদের একটি ধারকের আধান। ওকে, ঠিক আছে। তাহলে আবার বলছি যে আমাদের ধারকের আধান বলতে আমরা যে কোনো একটা পরিবাহের আধানকে নিব, আমরা কিন্তু মোট পরিমাণ অর্থাৎ কি ধারকের মোট আধানকে নিব না, কারণ মোট আধানটা কিন্তু আমাদের শূন্য হচ্ছে। আর শূন্য বলতে গেলে কি আমাদের কি বলা যায় না যে ধারক বা ক্যাপাসিটরের আধান আছে, পারে কিনা বলতে, হ্যাঁ শূন্য আসছে না, তার জন্য বলবো আমরা কি, আমরা সবসময় বলবো যে আমাদের ধারকের আধান বা ক্যাপাসিটরের আধান বলতে বোঝায় যে আমাদের যে কোনো একটা পরিবাহের আধান। ওকে, সিম্পল ব্যাপার। আর একটা আছে আদর্শ ধারক। আদর্শ ধারক কোনটা দেখো, একচুয়ালি বাস্তবে আমাদের আদর্শ ধারক বলে কোনো বস্তু নাই, ঠিক আছে। ধারক কিন্তু আদর্শ হয় না, তাও বলে দিই, ঠিক আছে, বলে দিই। যেমন আদর্শ গ্যাসও হয় না, না হয় কি না, আইডিয়াল গ্যাস হয়নি, আদর্শ গ্যাস হয় না, তো আদর্শ ধারক কোন দিকে হবে, জাস্ট ইমাজিনেশন। ওকে, তো দেখো আদর্শ ধারক বলছে ধারক যুক্ত তড়িৎ বর্তনীকে কোনো উচ্চ বিভব উৎসের সঙ্গে যোগ করলে একটা ধারক কি হচ্ছে, একটা ধারক যুক্ত একটা কোনো পরিবাহীকে যদি আমরা একটা উচ্চ বিভব সাথে যুক্ত করে দিই, ঠিক আছে, তাহলে উচ্চ বিভবের জন্য আমাদের এই কি হয়, কি আমাদের এই পরিবাহী কি হবে বলতো, উচ্চ বিভবে আমাদের আহিত হবে। তো যখন আমাদের উচ্চ বিভবে আমরা কাজ করে দেব আমরা এই পরিবাহীটিকে, তখন কি হচ্ছে আমাদের এই পরিবাহীটির বিভবটা অনেক উচ্চ হবে। তো এরপর যদি আমাদের এই ধারকটা আদর্শ হয় না, তাহলে আমরা এরপর যদি কারেন্টের হাঁটান দিই এই উচ্চ বিভবের সাথেও, তাও কিন্তু আমাদের এই আদর্শ ধারকের যে রয়েছে না, কি বলে, বিভবটা কিন্তু কমবে না, বিভবটা কিন্তু কমবে না। ওকে, এটাই তো, হ্যাঁ এটাই বলছে। আচ্ছা, একটি আদর্শ ধারক হলে উৎস ধরে নিলেও কিন্তু ধারক নিজে থেকে খরিত বা ডিসচার্জ হয় না, প্রাপ্ত আধান বজায় রাখে, ঠিক আছে, প্রাপ্ত আধান বজায় থাকে। তাহলে এই অবস্থায় বর্তনীকে স্পর্শ করলে শক লাগতে পারে, সেই জন্য এটি সাবধানে নজর দেওয়া দরকার। আচ্ছা, বলে দিচ্ছি, যদি আমরা একটা আহিত পরিবাহী নিই, ধারক নিই, তাহলে সেই ধারকটা যদি আমরা ধারকটিকে যদি আমরা উচ্চ বিভবে কানেক্ট করি, তাহলে কি হবে, আমাদের ধারকটা উচ্চ বিভবে আহিত হবে। উচ্চ বিভবে আহিত হওয়ার পর যদি আমরা এটাকে কারেন্টের হাঁটায় দিই, তাহলে কি হবে বলতো, তাহলে আমাদের এরপর যদি আমাদের এই ধারকের মধ্যে যে বিভবটা আছে তা কিন্তু ডিসচার্জ হয় না, ক্ষরিত হয় না, কম হয়ে যায় না, তাহলে বলতে পারি কি আমাদের এই ধারকটা হচ্ছে একটা আদর্শ ধারক, যাতে বাস্তবে ইম্পসিবল, ঠিক আছে, বাস্তবে এটা ইম্পসিবল। ওকে, ঠিক আছে। এবার আরেকটা টপিক আছে, যেটা হচ্ছে আমাদের ধারক বিভবের ঊর্ধ্বসীমা। দেখো ভাই, আমরা ধারক
বিভবের ঊর্ধ্বসীমা, নামটা বুঝতে পারছি যে আমাদের একটা সীমা আছে, ধারকের একটা ধারক নিয়েছি। এবার সেই ধারকের মধ্যে বিভবের পরিমাণটা কত হবে তার একটা নির্দিষ্ট সীমা আছে। আমরা যত পরিমাণে বিভব দিয়ে দেবো ওটা কি হয় পসিবল? না, ওটা কিন্তু পসিবল নয়। ঠিক আছে, সীমা আছে, তারপরে ধারক বিভব, ধারক বিভব কি বলছে, ঊর্ধ্ব সীমা। আরে ভাই কি স্পেলিং লিখি আমি ভুলভাল, ঊর্ধ্ব, আরে না ইয়ার, ঊর্ধ্ব সীমা। ওকে, তাহলে দেখো কতটা পর্যন্ত সীমা একটা আছে। ওকে, তো দেখো যে কোনো ধারকে যে কোনো উচ্চমানের বিভবে আহিত করা সম্ভব নয়, বা বিভবের নতি অর্থাৎ ক্রিয়াশীল তড়িৎ ক্ষেত্রে যদি পরিপার্শ্বিক বায়ু স্তরের পরাবৈদ্যুতিক সামর্থ্যের চেয়ে বেশি হয় তবে বায়ু আর অন্তরক হিসাবে আচরণ করে না, তখন ধারক ও বায়ুর মধ্যে তড়িৎ ক্ষেত্র উৎপন্ন করে। তো ওটা মনে রাখবে, জাস্ট দেয়া আছে যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে যেটা আছে আমাদের তড়িৎ ক্ষেত্র বা বিভবের যে নতি আছে না, সেই নতিটার থেকে যদি আমাদের এই বায়ু যদি বায়ু যদি আমাদের পরাবৈদ্যুতিক মানটা অনেক বেশি হয় তাহলে আমাদের কি হচ্ছে, তখন বায়ুটা আমাদের আর অন্তরক পদার্থ হিসেবে কাজ করে না, অন্তরক পদার্থ হিসেবে কাজ করে না, তখন কি হয় সেটার মধ্যে কি হয়, আধানের আদান প্রদান হয়, তখন কোনো সমস্যা হয়। তার জন্য আমরা নির্দিষ্ট একটা সীমা পর্যন্ত আমরা তার বিভবকে দিই। যদি বুঝতে অসুবিধা হয় পয়েন্ট বই লেখা আছে, ঠিক আছে? যদি বুঝতে অসুবিধা হয় আমি কি বলতে চাইছি তাহলে কমেন্ট জানাবে, আমি তোমাকে পার্সোনাল শর্ট ভিডিও একটা বানিয়ে দেবো। ওকে, ঠিক আছে, চাপ নেই। ওকে, ঠিক আছে। থকে যাচ্ছে কেন আমি? আচ্ছা, আহিত পরিবাহী মাত্রই ধারক। আচ্ছা ঠিক আছে, যদি আমরা কোনটা আহিত পরিবাহী না, যা কিছু আছে আহিত পরিবাহী, তো যা কিছু আহিত পরিবাহী হচ্ছে আমাদের কি ধারক হিসেবে কাজ করে। কিরকম দেখো, আমাদের এখন মনে করো একটা আহিত পরিবাহী আছে, এবার সেই আহিত পরিবাহীটা ধারক হিসেবে কাজ করে, ধারক কম কাজ করে, মানে কম আছে ধারকটা কিন্তু কি হচ্ছে ধারক হিসেবে কাজ করে। ওকে, কি রকম দেখো তো, দেখো আমরা যদি একটা আহিত পরিবাহী নিই তাহলে সেই আহিত পরিবাহীটা আমার মধ্যে যে যে জানালা যে দেয়ালটা আছে, সেই জানালা বা দেয়াল আমাদের কি হচ্ছে ভূ সংলগ্ন হিসেবে কাজ করে। অর্থাৎ বলে দিচ্ছে আবার, যে কোনো আহিত পরিবাহী ধারক, আহিত পরিবাহী ধারক, সমস্ত আহিত পরিবাহী কিন্তু ধারক হিসেবে কাজ করে। এই ধরনের ধারকের ক্ষেত্রে ভূ সংলগ্ন পরিবাহী হিসেবে কাজ করে ঘরের দেওয়াল বা মেঝে। ওকে, ঠিক আছে। এবার বর্তনীতে ধারকের চিহ্ন, অর্থাৎ বর্তনীতে নিয়েছি আমরা, ঠিক আছে? তো যে বর্তনী আছে সেই বর্তনীতে ধারক লাগানো আছে কিনা, আছে। তো বর্তনীতে ধারকের যে চিহ্ন হয় সেটা কিন্তু এরকম হয়, এটা কিন্তু চিহ্নগুলো মাথায় রাখবে। ওকে, ঠিক আছে। এটা একটা হয়, আরেকটা হয় তোমার এরকম হয় না, এরকম না? হ্যাঁ, ছবিগুলো দেখে নাও তো, জাস্ট এগুলো হচ্ছে সিম্বল। কি, এই সিম্বলটা তখন ব্যবহার করা হয় যখন কি হয়, যখন আমার ধারক কিন্তু পরিবর্তনশীল হয় না। আবার এই সিম্বলটা তখন ব্যবহার করা হয় যখন আমার ধারক কিন্তু পরিবর্তনশীল হয়। তো বাস আজকে এতটাই থাকুক, আমি হয়ে যাচ্ছি, জানি না আমি কি হয়েছে সমস্যা, খাবার খাইনি তার জন্য কি, আরে দেখা যাক কি হয়। ঠিক আছে, অল দ্য বেস্ট, আজকে এতটাই থাকুক। তাহলে পরের লেকচারে দেখবো আমরা যে আমাদের কি ধারকের চার্জিং ও ডিসচার্জিং কি জিনিস সে সম্পর্কে আমরা জানবো পরে ক্লাসে। ঠিক আছে, সেটা কিন্তু অনেক বেশি মজা আছে। তাই অল দ্য বেস্ট, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে। পরের লেকচারে দেখা হচ্ছে তাড়াতাড়ি। যদি এখন পর্যন্ত কোথাও কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট আমাকে জানাবে, এবং যদি বেশি বড় সমস্যা হয় তাহলে তোমরা আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে কিন্তু মেসেজ করে দেবো, আমি তোমাদের সেখানে সলিউশন দিয়ে দেবো, বা তোমাদেরকে সেখানে আবার আমি বুঝিয়ে দেবো পার্সোনালি। ওকে, আমার কিন্তু তাতে কোনো রকম সমস্যা নেই, তোমরা আমাকে শুধু মেসেজ করে জানাবে তাহলে আমার এখানে সমস্যা হচ্ছে। ওকে, তো অল দ্য বেস্ট, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে। শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব তো মোটেই নয়, তা লাইক করো আর কমেন্ট আমাকে জানাও ক্লাসটা কেমন লাগলো। ওকে।